আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের সাথে বৈষম্যমূলক শুল্ক নীতির শিকার হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের $100 কোটি শুল্কের বিপরীতে যুক্তরাষ্ট্র বছরে বাংলাদেশকে শুল্ক দেয় মাত্র $18 কোটি। এই তথ্য দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিডি। আর এই বৈষম্য দূর করতে শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক ও কৌশলগত সংলাপ প্রয়োজন বলে মনে করে সংস্থাটি। আন্তর্জাতিক বাণিজ্যে অন্যতম অংশীদার বাংলাদেশ যুক্তরাষ্ট্র। সিপিডির গবেষণা বলছে দুই দেশের মধ্যে শুল্ক নীতি ও বাণিজ্যে রয়েছে বড় ধরনের অসামঞ্জস্যতা। আমাদের কনসার্নগুলো যখন তারা বলেছে তখন রাজধানীর গুলশানে আয়োজিত সভায় সংস্থাটি জানায় যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে গড়ে 6.2% শুল্ক আরোপ করে বাংলাদেশ। তবে ভিন্ন বেয়াত ও ছাড়ে প্রকৃত হার দাঁড়ায় 2.2%। বিপরীতে বাংলাদেশের রপ্তানি পণ্যে গড়ে 15.1% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। লজিক্যালি একটা কোশ্চেন করা যায় যে হু ইজ প্রোভাইডিং মার্কেট অ্যাক্সেস টু। আমরা কিন্তু এটা নেগোসিয়েশনের উপর নির্ভর করবে যে আমরা কিভাবে লিবারালাইজ করব, প্ল্যানটা কি হবে। দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে ভারসাম্য ফেরাতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি অর্থনৈতিক ও কৌশলগত সংলাপে গুরুত্ব দিচ্ছে সিপিডি। সেক্ষেত্রে নীতি নির্ধারকদের ভূমিকা চান ব্যবসায়ীরা। উনি বলেছেন যে কেউ যদি পজিটিভ রেসপন্স কি তারা কনসিডার করবে। এখন আমাদের জানা দরকার যে কি ধরনের রেসপন্স তারা চায়। দুষ্ট চক্রের মতো প্রভাব যেমন বাণিজ্যের মধ্যে ফেলতেছে, দ্রব্যমূল্য বাড়বে এবং এটার একটা সরাসরি প্রভাব পড়বে শ্রমিকদের উপরে। কমার্শিয়ালি এফিশিয়েন্ট বা ফিজিবল হওয়ার জন্য আমাদের ল্যান্ডেড কস্টটা কিভাবে ইফেক্টিভ হবে আর একটু কমানো যায় কিনা, সেটা ন্যাশনাল লেভেলে যেমন সত্য, প্রাইভেট সেক্টরও সত্য। যে ইনভেস্টমেন্টটা করব এই টাকাটা এখন আমি কি জন্য, মানে এই রিস্কটা আমি কেন নিব অ্যাজ ইনভেস্টর। শুল্ক সংকটের টেকসই সমাধানে ট্রাম্প প্রশাসনের সাথে ধারাবাহিক বৈঠকের বিকল্প নেই বলে মনে করেন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান। বাংলাদেশের উচিত হবে আগামী 5 বছর বিকল্প বাজার খোঁজা। ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি বাজার বড় করতে হবে, এশিয়ার বাজারে নজর দিতে হবে। আগামীতে এশিয়াই হবে অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় জায়গা। এদিকে পোশাক খাতে মার্কিন বাজার ধরে রাখতে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির জন্য বিশেষ ওয়ার হাউসের সুবিধা দেওয়ার পরামর্শ সিপিডির। দেশের ইকোনমি। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।